আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। রব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহা ইয়া মুস্তাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল হায়াতে তৈয়বা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। দিন সম্পর্কিত দুইটি কথা বলার তৌফিক এনায়েত করেছেন। ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদের শেষে যে আমলটি নিয়মিত করেছেন, আমরা সেই আমল সম্পর্কে জানব এবং বাকি জীবন নিজে আমল করার জন্য চেষ্টা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাদিসের শেষের দিক অংশটা আপনাদেরকে জানাবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিনাল মাই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। প্রিয় সুধী, এই চারটি কালেমা, এই চারটি বাক্য হাদিস শরীফে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই চারটি তাশাহুদের শেষে এই চারটি বিষয় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে পানাহ চাও। এই চারটি বিষয়ের ভিতরে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। প্রথম বাক্যে বলা হয়েছে, আল্লাহ আমি কবরের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই। কবর বড় ভয়ানক জায়গা। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়েছেন। আপনি আমি কোথায়, যার পূর্ব এবং পর সমস্ত গুনাহ মওকুফ, বিশ্বনবী তাজদারে মদিনা, যার স্থান আল্লাহ তাআলার পরই, আল্লাহ যাকে তার পরই স্থান দিয়েছেন, সেই মানুষ কবরে আযাবের ভয়ে, কবর বড় নির্জন, একাকী অন্ধকারের ঘর, সাববিচ্ছুর ঘর, যেখানে কোনো বিছানা নেই, বাতি নেই, সাথী নেই, পৃথিবীর কোনো মানুষ আপনার কষ্ট দেখবে না। প্রিয় সুধী, কবর কঠিন এক ভয়ানক মাকাম, সেই যেটাকে আলমে বরজাক বলা হয় হাদিসের ভাষায়। কমপক্ষে কিয়ামত হওয়ার পুরো মুহূর্তেও যিনি ইন্তেকাল করবেন, তাকেও কমপক্ষে 4000 বছর কবরে থাকতে হবে। সম্মানিত সুধী, তাই আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডলাইন, তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যে নির্দেশ প্রদান করেছেন, আমরা সেই গাইড অনুযায়ী আমিও তাশাহুদের শেষে আমরা বাস্তব জীবনে বাকি আজকে থেকে যারা এই আলোচনাটি শুনবেন, আমরা প্রত্যেকে তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু এবং দুরূদ শরীফ পড়ার পরে আমরা বুখারী শরীফে, মুসলিম শরীফে, তিরমিজি বিভিন্ন হাদিসে অসংখ্য দোয়ার কথা এসেছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই চারটি বাক্য, এই চারটি বিষয় আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। চারটি বাক্য আমি আপনাদেরকে বলে দিব। চারটি বাক্য আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিনাল মাই ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সম্মানিত সুধী, এই চারটি দোয়া না পড়ে আমরা কখনো নামাজে সালাম ফিরাবো না। এই চারটি বিষয় আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আল্লাহ যেন আমাদেরকে
এই শেষ জামানার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনাকে হেফাজত করেন এবং কবর আযাব থেকে আমাকে রক্ষা করেন, জাহান্নাম থেকে আমাকে আল্লাহ মুক্তি দেন এবং দাজ্জালের ফিতনার থেকে আমাদের সকলকে যেন আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহর কাছে আমরা এই পানা চাবো। এই পানা না চেয়ে আমরা কখনো ফরজ সালাতে যে কোনো তাশাহুদের শেষে আমরা নামাজে পানা না চেয়ে আমরা কখনো সালাম ফিরাবো না। সম্মানিত সুধী, আমরা এই 4টি দোয়া পড়ব সদা সর্বদা। এরপরেও আমরা দোয়া মাসুরা পড়তে পারি। এছাড়াও অনেক দোয়া আছে হাদিস শরীফে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আমল করেছেন, কিন্তু বেশিরভাগ সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বিষয়ে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। সম্মানিত সুধী, আলোচনা আর দীর্ঘায়িত না করে স্বল্প সময়ের ভিতরে আপনাদের কাছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি আমি পৌঁছে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাদের সকলকে, আমি সহ যারা শুনবেন, বাকি জীবনে যেন আল্লাহ আমাদেরকে এই 4টি বিষয় আল্লাহর কাছে পানাহ না চেয়ে নামাজে সালাম আমরা না ফিরাই, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়াত দান করেন। আর আল্লাহ তাআলার যেন জিকির, আল্লাহর প্রশংসা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ এবং আল্লাহ তাআলার জিকির দিয়ে আমাদের জিহ্বাকে সিক্ত রাখার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, আমরা যেন আমল করতে পারি। আল্লাহর দয়া ছাড়া আমরা আমল করতে পারবো না, ইচ্ছা করলে আমল করা যায় না প্রিয় সুধী। তাই সদা সর্বদা আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। ইচ্ছা করে মানুষ অনেক কিছু করতে চায়, আমরা চাই, কিন্তু পৃথিবীতে ইচ্ছা করলেই সব কিছু করা যায় না। বিশেষ করে নেক কাজ, আল্লাহকে রাজি খুশি করা, হেদায়েত চাওয়া, ইবাদত করা, আল্লাহকে রাজি খুশি করার যত পন্থা আছে এই পন্থা ইচ্ছে করলেই পাওয়া যায় না। আল্লাহর দয়া থাকতে হবে, আল্লাহর রহম পেতে হবে। আল্লাহর দয়া ছাড়া হেদায়েত পাওয়ার কোনো পন্থা নেই। সম্মানিত সুধী, তাই আমরা আল্লাহর কাছে এই পানাহ চাইব, আল্লাহ যেন আমাদেরকে এই 4টি দোয়া তাশাহুদের শেষে পাঠ করে প্রতি নামাজে সালাম ফেরানোর তৌফিক দান করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।